আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের 21তম পর্ব। আজকের পর্বে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা, তার নীরবতা এবং বক্তৃতা, ভাষণ ইত্যাদি দেওয়ার সময় সুন্দর পরিবেশন ইত্যাদি সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়, তিনি সৃষ্টির মধ্যে সবথেকে শুদ্ধভাষী ছিলেন এবং মিষ্টভাষী ছিলেন। তার কথার মধ্যে বড় মাধুর্য থাকত। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, খুব থেমে থেমে না, মানে কথা বলেই যেতেন, দ্রুততা থাকতো তার কথা বলার মধ্যে। আবার কখনো কখনো তিনি নীরবতা অবলম্বন করতেন, মানে চুপ থাকতেন। তার মানে হলো বিনা প্রয়োজনে তিনি কোনো কথা বলতেন না। অনুরূপভাবে এমন বিষয়ে কোনো কথা বলতেন না যার কোনো অর্থই হয় না, বরং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন যে বিষয়ে, সেই বিষয়গুলির মধ্যে সওয়াব বা নেকি থাকতো, এরকম বিষয়ে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন। অনুরূপভাবে তার একটা গুণ ছিল যে তিনি সংক্ষিপ্ত বাক্য ব্যবহার করতেন, যার মধ্যে বহুল অর্থ থাকত। বহুল অর্থ বিশিষ্ট সংক্ষিপ্ত বাক্য ব্যবহার করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিশেষত্ব ছিল, যে তিনি সংক্ষিপ্ত একটা কথা বলতেন, কিন্তু তার মধ্যে অনেক অনেক অর্থ বা অনেক কিছু ভরা থাকত। অনুরূপভাবে তিনি এমনভাবে কেটে কেটে কথা বলতেন যে তার কথাগুলিকে গুনতে চাইলে গুনতে পারত। এমন দ্রুততা সাথেও তিনি বলতেন না যে বোঝা যাবে না বা কেউ তা সংরক্ষণ বা কেউ তা বুঝতে পারবেন না, কেউ তা অনুধাবন করতে পারবেন না। অনুরূপভাবে এমন কেটে কেটেও বলতেন না যা বিরক্তিকর হতো, মানে এমনভাবে তিনি কথা বলতেন যে কথা মানুষের বুঝেও আসতো, কেটে কেটে কথা, এবং তা বিরক্তকরও হতো না। 3 নম্বরে বা 4 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দেওয়ার জন্য মানুষের জন্য সবথেকে যেটা উত্তম হয়, তাদের বুঝতে সুবিধা হয়, এরকম শব্দ বা এরকম আলফাজ তিনি ব্যবহার করতেন। এমন আলফাজ বা এমন শব্দ তিনি ব্যবহার করতেন না যার মধ্যে কঠোরতা থাকতো, বা যে শব্দ ব্যবহার করা ভালো নয়, যে শব্দের মধ্যে কোনো মাধুর্য থাকে না, এরকম কোনো শব্দ তিনি ব্যবহার করতেন না। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো জন্য এমন সম্মানজনক শব্দ ব্যবহার করতেন না যে সেই সম্মানের যোগ্য হতো না, আবার কারো জন্য এমন অসম্মানজনক শব্দ ব্যবহার করতেন না যে তার উপযুক্ত হতো না। তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে মুনাফিকদেরকে স্যার বলো না, সাইয়্যেদ। অনুরূপভাবে তিনি নিষেধ করেছেন আবু জাহেলকে আবুল হাকাম বলতে। তার একটি উপাধি ছিল আবুল হাকাম, মানে বিচারকের বাপ। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছিলেন যে তাকে আবুল হাকাম বলবে না। অনুরূপভাবে তিনি নিষেধ করেছিলেন মানুষকে সুলতান বা মালিকুল মুলক ইত্যাদি নামে আখ্যায়িত করা, মানে যারা বাদশার বাদশাহ, রাজার ইত্যাদি উপাধি থাকতো যাদের, এরকম ধরনের শব্দ ব্যবহার করতে তিনি নিষেধ করেছিলেন। অথবা খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, এরকম কোনো শব্দ ব্যবহার করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছিলেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিগদর্শন দিয়েছেন যে যদি রাস্তায় চলতি পথে কোথাও হোঁচট খেয়ে যাও, তাহলে শয়তানকে গালি দিও না, বরং বলো বিসমিল্লাহ। শয়তানকে অভিশাপ করো না, তাকে গালি দিও না,
এবং সে ধ্বংস হোক শয়তান, এমন কথাও তুমি বলো না। রাস্তায় চলতে পথে হোঁচট খেয়ে গেলে কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। এই নির্দেশ বা এই পথ নির্দেশ দিয়েছেন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে তিনি নামের মধ্যে সুন্দর নাম পছন্দ করতেন। তাই যারা দূত হিসাবে আল্লাহ রাসূলের কাছে আসতো তাদের সম্পর্কে তিনি বলতেন যে যারা দূত হিসাবে আমার কাছে আসবে তাদের চেহারা এবং তাদের নাম যেন সুন্দর হয়, তাদের নাম এবং তাদের গুণ যেন সুন্দর হয়, এরকম মানুষ যেন দূত হিসাবে আমার কাছে আসে। এবং তিনি নামের সাথে তার অর্থও জুড়তেন, মানে প্রতিটি মানুষের নামের সাথে তার গুণের যেন মিল হয়, তার অর্থকে জুড়তেন। হাসান মানে ভালো, তাহলে তার গুণও যেন ভালো হবে। এইভাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের সাথে নামের অর্থকেও তিনি জুড়তেন। যেমন মানুষ তেমন গুণ, যেমন নাম তেমন গুণ, ঠিক এরকম যেন হয়, এটাকে তিনি পছন্দ করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 8 নম্বরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ও আব্দুর রহমান ও আসদাকুহা হারিসুন ও হাম্মামুন ও আকবাহুহা হারবুন ও মুর্রা। মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবথেকে প্রিয় নাম হচ্ছে, তোমাদের যে সমস্ত নাম তোমরা রাখো এই নামের মধ্যে আল্লাহর কাছে সবথেকে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আর মোটামুটি চলে ভালো নাম হচ্ছে হারিস ও হাম্মাম, ভালো, অসুবিধা নেই, পছন্দনীয় সব থেকে আব্দুল্লাহ ও আব্দুর রহমান। এবং আসদাক চলে, মানে মন্দ নয়, এটা হচ্ছে হারিস আর হাম্মাম। আর সব থেকে নিকৃষ্টতম নাম হচ্ছে হারবুন ও মুর্রা। মুসলিম শরীফের হাদিস। হারবুন মানে হয় যুদ্ধ, মুর্রা মানে হয় তিক্ত। এই ধরনের অর্থবিশিষ্ট নামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেননি, বা এগুলিকে সব থেকে ঘৃণিত নাম হিসাবে তিনি আখ্যায়িত করেছেন। 9 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক নামের পরিবর্তনও করে দিয়েছেন। যেমন কোন মেয়ের নাম ছিল আসিয়া, আসিয়া মানে নাফরমান, তাই তার নামটা পাল্টিয়ে দিয়ে বললেন আনতে জামিলা, তোমার নাম হলো জামিলা। অনুরূপভাবে তিনি একজনের নাম ছিল আসরাম, আসরাম মানে অভাবী, তার নাম পরিবর্তন করে দিয়ে তার নাম রাখলেন জুরআ, তোমার নাম হচ্ছে জুরআ। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার নাম ইয়াসরিব ছিল, তাও তিনি মদিনার নামকে তয়বা বলে আখ্যায়িত করেছেন। ইয়াসরিব মদিনার নাম ছিল, আবার সেই মদিনার নাম তিনি করলেন তয়বা। তো মদিনার নাম মদিনা, মদিনাতুর রাসূল, ইয়াসরিব, তয়বা, এইভাবে মদিনাকে নামকরণ করা হয়েছে। 10 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কুনিয়াত ধরে, তাদের উপাধি ধরে ডাকতেন। যেমন কারো ছেলের নাম আব্দুল্লাহ, তাকে আবু আবদুল্লাহ বলতেন। অনুরূপভাবে তাদের নামের তাসগীর ছোট করে, মানে আদর ছলে ছোট করে ডাকা আর কি। যেমন কারো নাম উসমান, তো উসাইম, এইভাবে আর কি ছোট করে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেন। ওয়াকান্না বা'দা নিসাইহি, অনুরূপভাবে অনেক মহিলাদেরও তিনি উপাধি দিয়ে নামকরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল যে তিনি মানুষকে তার নাম, তার ছেলের নাম এবং তার উপাধি ধরে তাদেরকে নাম দিয়েছেন। মানুষকে উপাধি দিয়েছেন তার ছেলের নামে এবং তার ছেলের নামে রাসূল করিম সাল্লাল্লাহু, এবং যার ছেলে নেই তাকেও তিনি, মানুষকে তিনি উপাধি দিয়েছেন তার ছেলের নামে, এবং যার ছেলে নেই তারও তো তিনি উপাধি দিয়েছেন। ছেলে হয়নি এখনও, তারপরেও তিনি তাকে কোনো একটা ছেলের নাম দিয়ে উপাধি, কোনো একটা নাম দিয়ে তার উপাধি দিতেন। আবু আহমদ, আবু আবদুল্লাহ, এরকম কোনো একটা উপাধি তিনি কারু দিয়ে দিতেন। আর তিনি বলেছেন তাসুম্মু বিইসমি ওয়ালা তাকান্নু বিকুনিয়াতি, তোমরা আমার নামে নাম রাখো, আমার নাম মোহাম্মদ, মোহাম্মদের নামে তোমরা নাম রাখো, কিন্তু আমার কুনিয়াত যেটা উপাধি আবুল কাসেম, আমার কুনিয়াতে
নামে নাম রেখো না। মানে তোমরা যদি আবুল কাসেম নিজেকে বলো তাহলে মানুষের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হবে যে ইনি কে, আবুল কাসেম বলতে কাকে বোঝানো হয়েছে। তাই যখন তিনি বেঁচে ছিলেন তখন এই নির্দেশ ছিল যে মোহাম্মদের নামে নাম রাখো, কিন্তু তার উপাধি দিয়ে নেই। এখন কিন্তু আমাদের জন্য জায়েজ যে আমরা আবুল কাসেম নাম রাখতে পারি, কাসেম নাম রাখতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু তখন এটা ছিল যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন। অনুরূপভাবে তিনি অপছন্দ করেছেন, তিনি মানা করেছেন, নিষেধ করেছেন যে এশাকে যেন আতামা বলা না হয়। এশাকে আতামা, শুধু বেশিরভাগ আতামা নামেই তাকে আখ্যায়িত করা, এটাকে তিনি নিষেধ করেছেন। এশাই থাকবে, তাকে আতামা বলতে হবে, এ কথা তিনি নিষেধ করেছেন। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আইনাব মানে আঙ্গুর, আইনাবকে কারাম বলে আখ্যায়িত যেন না করা হয়, কারণ তিনি বলেছেন আল কারামু কালবুল মুমিন, কারাম হচ্ছে মুমিনের অন্তর। তোমার কথা হচ্ছে আঙ্গুরকে কারাম, আইনাবকে কারাম বলা, এটাও তিনি পছন্দ করেছেন বা নিষেধ করেছেন। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যখন বৃষ্টি হয় তখন আমরা যেন একথা না বলি যে অমুক নক্ষত্রের ফলে বৃষ্টি হলো, এরকম কথা যেন আমরা না বলি। অনুরূপভাবে মাশা আল্লাহ ওয়া শি'তা, যা আল্লাহ চান এবং আপনি, এরকম কথাও যেন আমরা না বলি, এবং আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম না খাই। অনুরূপভাবে তিনি এটাও নিষেধ করেছেন যে আমরা বেশি বেশি করে যেন কসম না খাই। কসমের মধ্যে যেন এইভাবে আমরা না বলি যে যদি এরকম না হয় তাহলে আমি ইহুদি। কসমের মধ্যে যেন আমরা এরকম না বলি যে যদি এরকম না হয় তাহলে আমি ইহুদি। অনুরূপভাবে কোনো মুনিব যেন তার দাস দাসীকে আব্দি আমাতি, আমার দাস আমার বান্দি, বা আমার দাস আমার দাসী, এরকম বলে যেন না ডাকে, তিনি নিষেধ করেছেন। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও নিষেধ করেছেন যে কোনো মানুষ যেন না বলে খাবাসাত নাফসি, আমার নাফসটা খবিস হয়ে গেছে, কিংবা তাইসা শয়তান ধ্বংস হোক, এরকম শব্দ যেন কেউ ব্যবহার না করে। অনুরূপভাবে তিনি এটাও নিষেধ করেছেন কেউ যেন এইভাবে না বলে আল্লাহুম্মা গফিরলি ইন শি'তা, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও যদি তুমি চাও। এইভাবে বলাটা ঠিক নয়, বরং হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এবং মাফ করে দিবেন আল্লাহ, তার প্রতি পুরো আস্থা আপনার থাকতে হবে। আল্লাহ তুমি যদি চাও তাহলে আমাকে মাফ করে দাও, এরকম কথা বলা কখনোই আল্লাহর শানে উচিত নয়। বরং বলতে হবে হে দয়াবান আল্লাহ, হে মেহেরবান আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, কারণ আল্লাহ ক্ষমাশীল। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যুগকে গালি দিও না, হাওয়াকে গালি দিও না, জ্বর হলে জ্বরকে গালি দিও না। অনুরূপভাবে মরগের ডাক শুনে মরগকে গালি দিও না, এবং দোয়ার যে সমস্ত ডাকাডাকি হতো সেই ডাকাডাকির মধ্যে জাহিলিয়াতের ডাককে তিনি অপছন্দ করেছেন। জাহিলিয়াতের মতন তোমরা ডাকাডাকি করো না, মানে জাহিলিয়াতে যখন কোনো কিছু হতো তোরা বংশের একে অপরকে ডাক পারত, এসো লড়বো, তখন তারা পক্ষপাতিত্বের ভিত্তিতে একে অপরের সাথে ওরা লড়াই করত। জাহিলিয়াতের এই ডাককে তিনি অপছন্দ করেছেন বা তিনি নিষেধ করেছেন। তারা পক্ষপাতিত্বের ভিত্তিতে একে অপরকে ডাকতো, এবং সেই ডাকের ভিত্তিতে কাবিলায় কাবিলায় বংশে বংশে তাদের লড়াই চলতে থাকতো। এইভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন যে এই সব পক্ষপাতিত্ব বা জাহিলিয়াতের ডাক থেকে যেন আমরা বিরত থাকি। এবার আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলা এবং তার বসা। বলা হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলতেন তখন সামনের দিকে ঝুঁকে চলতেন, মনে হতো যেন তিনি কোনো নিচে জমিনের দিকে যেন চলছেন। অনুরূপভাবে তিনি দ্রুততার সাথে চলতেন, একবার খুব থেমে থেমে চলতেন না, তবে একেবারে শান্ত ভদ্রতা ধীরস্থিরতার সাথে তিনি চলতেন। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খালি পায়ে চলতেন, আবার কখনো জুতো পায়ে দিয়ে চলতেন। সবারই হিসাবে
তিনি কী ব্যবহার করেছেন? বলা হয় সওয়ারি হিসাবে তিনি উটে চেপেছেন, ঘোড়ায় চেপেছেন, খচ্চরে চেপেছেন, গাধাতেও চেপেছেন। অনেক সময় তিনি ঘোড়ায় চেপেছেন লাগাম ধরে, আবার কোনো সময় লাগামহীনভাবে, মানে লাগামহীনভাবেও তিনি ঘোড়া চালিয়ে গেছেন। এটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। এটা সম্ভব হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তিনি ছিলেন এমন একজন মানুষ যে ঘোড়াকে আয়ত্ত করতে পেরেছেন লাগাম ছাড়াই, অথচ ঘোড়াকে লাগাম ছাড়া আয়ত্তে রাখা যায় না। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো লাগাম ছাড়াই ঘোড়া চালিয়ে গেছেন, আবার কখনো কখনো তিনি সাওয়ারির পিছনে বা সামনে কোনো একজনকে বসিয়ে নিয়েছেন। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতেও বসেছেন, চাটাইয়েও বসেছেন, আবার বিছানাতেও বসেছেন। যখন যেটা পেয়েছেন, কোনো সময় মাটিতে বসে গেছেন, কোনো সময় চাটাইয়ে বসেছেন, আবার কোনো সময় বিছানাতে তিনি বসেছেন। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালিশে ট্যাগ দিয়ে বসেছেন, কখনো বাম হাত দিয়ে ট্যাগ দিয়েছেন, কখনো ডান হাত দিয়ে ট্যাগ দিয়েছেন। যখন যেটা সুবিধা হয়েছে তখন তিনি কখনো কখনো বালিশে ট্যাগ দিয়ে বসেছেন। অনুরূপভাবে তার বসার নিয়মের মধ্যে একটা নিয়ম ছিল কোরফোসা। কোরফোসা বলা হয় যে পা দুটিকে, হাঁটু দুটিকে খাড়ো করে দেওয়া আর নিতম্বকে, পাছাকে জমিনে ভর করে বসা। এরকমভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন। অনুরূপভাবে অনেক সময় যখন তিনি দুর্বলতার কারণে কাউকে সাপোর্টের প্রয়োজন মনে করছেন, তাকে কেউ ধরুক, তখন তিনি কারো সাপোর্ট বা সাহায্যও গ্রহণ করেছেন চলাফেরার ক্ষেত্রে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কেউ যেন গরম আর কি বলে আপনার ধূপ আর ছায়ার মধ্যে না বসে, মানে ধূপ আর ছায়া এরকম মধ্যস্থলে যেন না বসে, বরং ছায়ার মধ্যে যেন বসে। ধূপ আর ছায়ার মধ্যে বসলে ক্ষতি হতে পারে, যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিষেধ করেন তার মধ্যে কি থাকে? অবশ্যই ক্ষতি থাকে, যা হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু ক্ষতি তার মধ্যে থাকে। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মজলিসে যেতেন, তখন সেই মজলিসটা যেন আল্লাহর জিকির থেকে খালি না হয়, এরকম তিনি গুরুত্ব দিতেন যে প্রত্যেক মজলিসে যেন আল্লাহর জিকির হয়। তাই তিনি গুরুত্ব দিয়ে বলেছেন, মান কাদা মাকআদাল লাম ইয়াযকুরিল্লাহ ফি কানাত আলাইহি মিনাল্লাহি তিরাহ। এমন মজলিসে যদি কেউ বসে যে মজলিসে আল্লাহর জিকির হয়নি, এমন মজলিসে যদি কেউ বসে যে মজলিসে আল্লাহর জিকির হয়নি, তাহলে এই মজলিস তাদের জন্য অনুতপ্তের কারণ হবে, আফসোসের কারণ হবে। অতএব মজলিসে বসে আল্লাহর জিকির যেন হয়। এটা হচ্ছে আবু দাউদের হাদিস। 9 নম্বরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে বসে আলতো ফালতো কার্যকলাপ করা থেকে নিষেধ করতেন, যে ওখানে বসে কেউ যেন মান জালাসা ফি মজলিসিন ফাকাসরা ফিহি লাগাতুহু ফাকাল قبل أن يقوم من مجلسه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إلا غفر له ما كان في مجلسه। আবু দাউদ এবং তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন, যখন কেউ কোনো মজলিসে বসে, আর মজলিসে যদি কোনো ভুল ত্রুটি হয়েও যায়, তারপরে যদি তারা এই দোয়াটা লাস্টে পড়ে নেয়, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, তাহলে ওই মজলিসে যা কিছু হয়েছে ভুল ত্রুটি, সেগুলাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তো মোট কথা হচ্ছে, এটা ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসা এবং তার চলার তরিকা পদ্ধতি সম্পর্কীয় বিষয়। অনুরূপভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কাছ থেকে কোনো সময় কোনো নতুন নিয়ামত পেয়েছেন, তখন তিনি শুকরিয়ার জন্য আল্লাহর সাজদা করেছেন, যাকে কৃতজ্ঞতার সাজদা বা সাজদাতুল শুকুর বলা হয়। তাহলে আমাদের জন্য জায়েজ যে আমরা কোনো এমন কিছু যদি লাভ করি যাতে আমি আনন্দ পাই, যাতে আমার খুশি হয়,
আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত যদি আমি পেয়ে যাই, তাহলে সেই নিয়ামত পাওয়ার কারণে আমি আল্লাহর জন্য সাজদাত ও শুকর আদায় করতে পারি। এটা আমাদের জন্য জায়েজ, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।